মুসলমান নবীর উম্মত। তাহলে আল্লাহর সাথে বুঝাইলাম যে আল্লাহর সাথে পাল্লা আমাকারু আমাকারাল্লাহ, যত বড় কৌশল কাটাও আল্লাহর কৌশলের উপরে কোনো কৌশল নাই, আল্লাহর বুদ্ধির উপরে কোনো বুদ্ধি নাই। আল্লাহর সাথে কেউ পাল্লা দিতে যাইও না, কারণ বর্তমানে তো আমরা আল্লাহর সাথে পাল্লাটাই বেশি দিই। কথা কন ঠিক? আল্লাহর সাথে পাল্লা দিয়া মায়েরে ভালো পাও, আল্লাহর সাথে পাল্লা দিয়া নবীরে ভালো পাও না, আল্লাহর সাথে পাল্লা দিয়া বউরে ভালো পাও, আল্লাহর সাথে পাল্লা দিয়া মেয়ে ভালো পাও, আল্লাহর সাথে পাল্লা দিয়া বন্ধু বান্ধব ভালো পাও, আল্লাহর সাথে পাল্লা দিয়া সুদ খাও, আল্লাহর সাথে পাল্লা দিয়া ঘুষ খাও, আল্লাহর সাথে পাল্লা দিয়া হারাম খাও, আল্লাহর সাথে পাল্লা দিয়া জানা করো, আল্লাহর সাথে পাল্লা দিয়া গাঁজা খাও, আল্লাহর সাথে পাল্লা দিয়া জুয়া খেলো। কথা কন ঠিক কিনা? মুসলমান নবীর উম্মত, এরা কেউ আপন না। মরণের পর হায়াতটা তোমার জবানটা যদি বন্ধ হইয়া যায়, অন্ধকার কবরে দুনিয়ার কেউ তোমার আপন থাকবে না। ওই অন্ধকার কবরে একমাত্র আপন থাকবে আল্লাহ, আল্লাহর পয়গম্বর। কথা ঠিক? এই যে মা দেখো, বাবা দেখো, ভাই দেখো, বোন দেখো, আত্মীয় স্বজন, এদের সকলের থেকে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী বলেন, আমাকে নিজের জানের থেকেও বেশি ভালোবাসা লাগবে। কথা কন ঠিক কিনা? এ মুসলমান, প্রশ্ন জাগতে পারে, হুজুর যদি নবীরে ভালোবাসি তাহলে আমার মা বাবা ভাই বোন এদেরকে কেমন ভালোবাসবো? তুমি তোমার মায়েরে ভালোবাসবা, আমি আমার মায়েরে ভালোবাসবো। তুমি তোমার বাবারে ভালোবাসবা, আমি আমার বাবারে ভালোবাসবো। ঠিক আছে, আমি আমার মায়েরে ভালোবাসবো, কিন্তু আমার নবীর থেকে বেশি না। আমি আমার বাবারে ভালোবাসবো, আমার নবীর থেকে বেশি না। আমি আমার বউরে ভালোবাসবো, আমার নবীর থেকে বেশি না। আমি আমার মেয়েরে ভালোবাসবো, আমার নবীর থেকে বেশি না। আমি আমার ছেলেরে ভালোবাসবো, নবীর থেকে বেশি না। বন্ধু বান্ধব সবাইরে ভালোবাসবো, নবীর থেকে বেশি না। এমনকি আমি আমার নিজেকেও ভালোবাসবো, আমার নবীর থেকে বেশি না। ঠিক কি না? আজকে যাদেরকে আপন ভাবতেছো, এরা কেউ কিন্তু আপন না। আপন অন্ধকার কবরে। আল্লাহ পাক বলে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ও নবী গো বলে দেন, আপনার উম্মতরা যদি আমি আল্লাহর ভালোবাসা মহব্বত পাইতে চায়, তাহলে দুনিয়াতে আপনি নবীরে যেন আপন বানায়। কাকে? কথা কয় না রে, কাকে? তোমার আমার আপনকে একটু শোনো না, যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনা। কথা ঠিক না? বলবো? কথা কয় না, কব? তোমার আমার আপনকে একটু শোনো না, যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনা। আঁকা ওই নবীজির পানে চলো হয়ে দিওয়ানা, ওই নবীজির কাছে চলো হয়ে দিওয়ানা। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। কতরে কন মারহাবা। ঘরের বিবি ছেলে মেয়ে আছে যাহারা, আছে না? জনমের মতো বিদায় করে দিবেন তাহারা। সত্য না মিথ্যা? ঘরের বিবি ছেলে মেয়ে আছে যাহারা, জনমের মতো বিদায় করে দিবেন তাহারা। আহা এখন বুঝলাম এই দুনিয়ায় কেহ আপন না, হায় হায় এখন বুঝলাম এই দুনিয়ায় কেহ আপন না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। কথা সত্য না মিথ্যা? টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি, সব কিছু সারিয়া আমি একা যাইতাছি। কথা ঠিক? টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি, সব কিছু সারিয়া আমি একা যাইতাছি। আঘা এত নিষ্ঠুর হবে মানুষ আগে বুঝলাম না, হায় হায় এত নিষ্ঠুর হবে মানুষ
আগে বুঝলাম না, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। একটু জোরে বলেন মারহাবা। কষ্ট হয়? চলবে চলবে চলবেই চলবে। আমার ডায়লগ আপনারা এখন কে? আমি তো কম চলবেই চলবে, আপনারা কইবেন কি চলবে? ওয়াজ চলবে নইলে মাহফিল চলবে, ঠিক না? এই স্লোগান হবে তাই, আপনারা ওখানে চলবে কি চলবে? আর কেউ কয় না চলবেই চলবে। কি চলবে? যুবকরা কই আজ জাগাও দেই, চলবে? ধরতে আছি। নবীরে জানের থেকে মোহাব্বত কে কে করো হাত জাগাও সবাই। আমিন। আল্লাহ তাকে দেখো যুবকরা, তোমার বন্ধুরে সব থেকে বেশি মোহাব্বত করে আল্লাহ, কিন্তু গালের ভিতরে দাড়ি নেই। আল্লাহ যদি কই যুবক দাড়ি কেন রাখো না, কয় হুজুর দাড়ি রাখলে তো প্রেম করতে পারবো না। কথা ঠিক। 2 নাম্বার, দাড়ি কেন রাখো না, দাড়ি কেন কাইটা বালাও? বলে হুজুর দাড়ি রাখার সময় হয় নাই। তোমার হয় নাই, আমি আব্দুর রহমানের হইছে, আমার হইছে। এবারটা কি হইছে? দাড়ি রাখলে কি সুন্দরী বউ পাওয়া যাইবে না? কে কয়? আল্লাহ পাক কোরআন অনুসারে তোমার জন্য যদি কালা বউ লেখা রাখে, তুমি যতই সুন্দর হও না কেন, যতটা প্রেম প্রীতি করো না কেন, বিয়ের টাইমে কিন্তু কালাটাই কপালে আসবে। কথা ঠিক, কালাটাই কপালে আসবে। কেন দাড়ি কাটো? বলে হুজুর দাড়ি কাটবো না, দাড়ি কাটবো না করবো কি? দাড়ি না কাটলে তো সুন্দরী মাইয়ারা পছন্দ করবে না। আজকে দাড়িটারে কাটো সুন্দরী মাইয়া পাওয়ার আশায়। এ যুবক ভাই বইলা গেলাম, দাড়ি রাখাইটা সুন্দরী মাইয়া বাবা ঠিক, নবীর কলিজায় আঘাত দিয়া সুন্দরী মাইয়া বাবা ঠিক, কিন্তু কোনোদিন সংসারের ভিতরে শান্তি পাবা না। আজকে দাড়িটারে কামাও সুন্দরী মাইয়া পাওয়ার আশায়, কিন্তু ইতিহাস পইরা দেখো হাজার হাজার মেয়েরা দাড়িওয়ালা ইউসুফ নবীর চেহারা দেইকা হাজার মেয়েরা হাত কাইটা ফালাইছে, ঠিক কিনা? তুমি দাড়ি কাটার জন্য কোনো মেয়েরা হাত কাটে নাই, দাড়িওয়ালার জন্য হাত কাটছে। কথা কান ঠিক না? এমন ভাবে হাত কাটছে উশও নাই, যে হাত যে কাটতে আছে চেহারা দেখকে দাড়িওয়ালার উশ নাই। দাড়িটা হলো নূর। কার নূর? কাটতো না যুবক ভাই, কেন কাটো? একটা ঘটনা মনে পড়ছে, কমু কইতাম। তার এক হুজুরের লাগে এক মাইয়ের লাগে প্রেম হইছে। কিছু মনে করিও না, প্রেম কার কখন কার সাথে হইয়ে যায় দুনিয়ার কেউ জানে। হইয়ে গেলে তার কিছু করার নাই। 3-4 বছর হয়ে গেছে প্রেমের বয়স। এখন হুজুরের তো দাঁড়িয়ে আছে, সাপ দাড়ি, না তো আবার মাইয়েরা পছন্দ করে না, ঠিক না? এই সাপ দাড়ি দেখিয়া 3-4 বছর প্রেম করছে, একটু গভীর হয়ে গেছে না? সামনে আগেই তৈবে। আচ্ছা, আল্লাহরে বন্ধু মানেন তো? যে যারা বন্ধু মানে, তাই সে বন্ধুর সাথে উঠতে বসতে চলতে ফিরতে খাইতে লইতে সবই তো ভালো লাগে, ঠিক না? তা বন্ধু একটু পাশে বসলে একটু ভালো লাগে না? তা আল্লাহরে যদি বন্ধু মানেন, আল্লাহরে পাশে বসান, ওই জায়গা রাখিয়া শয়তানের বসাইয়েন না। তাহলে করলে আপনার 12টা বাজাই দিয়ে উঠেই দেবে। আমার ওয়াজ নষ্ট হয়ে যাবে যারে। ওই ভাইদেরকে একটু বসতে দেন জিকিরের তালে। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো এই প্রেম হওয়ার পর 3-4 বছর হয়ে গেছে, একটু প্রেম গভীর হয়েছে না, একটু মায়া মহব্বত বাড়ছে। এই হুজুরে যাইয়া ওই মাইয়ের ভাই আর কতদিন প্রেম করবে, এখন আমরা বিয়ে করি। মেয়েটা কয় তোমার আমার সাথে প্রেম হয়, ভালোবাসা হয়, বিয়ে হয় না।
কেমন কথা না? কারণ মেয়েটা মুসলমান না, মেয়ে হইল হিন্দু, তা বিয়ে হয়, প্রেম ভালোবাসা হয়, ঠিক না? এটা জায়েজ আছে? জায়েজ নাই। প্রেম করা জায়েজ আছে? আল্লাহ, প্রেম করো কেটা কেটে একটু আজাকাতে একটু দেখি দিই। ওই ওই আজাক, এই দুইজন তিনজন, মাশাআল্লাহ, সাহস আছে ওটা, ঠিক না? করবা, একসের প্রেম করবা। ধ্বংসের মূল কারণ এই নারী জাত, কথা কান না কা? বর্তমানের একটা ভাইরাস হলো নারীদের বেপর্দা, সব ধ্বংস করিয়ে ফেলায়। আবার কিছু যুবকরা ওই করে কি, ওই টাইট ফাইট যে সমস্ত মেয়েরা প্যান্ট পরে, বাবা টাইট ফাইট গেঞ্জি গুঞ্জি পরিয়া, চুল টুল আশ্রাই টাশ্রাইয়া মেকআপ করে রাস্তায় দিয়ে যায়, আর ওই যুবকরা কাই শিরে এইরকম একটা যদি আমি পাইতাম। এই যুবক, এইটা কি ভালো? এইভাবে যে মেয়েটা হাঁটতেছে, এই মেয়েটা কি ভালো? তোরা ওয়াদা করবি আমার সাথে, এই এলাকার সব মেয়েরা পর্দাশীল হইবে যদি তোমরা যুবকরা ঠিক হও। কেটা কেটা ঠিক হইতে রাজি আছে? টাচ জাগাও, আমার সাথে ওয়াদা করো, হুজুর পর্দা ছাড়া কোনো মাইয়ের বিয়ে করবো না। রাজি আছো? ওয়াদা করো। আমিন, আল্লাহ কবুল করেন। দেখবি আগামীকাল যেটা ল্যাংডই চলতে সেটাও বোরকার মধ্যে আনবে, কথা কান টাকা। এই ওয়াদা করো। আরে মা বোনেরা, ওই যেটারে টাইট ফেট দেখে তুমি চাইতেছো, ওটা এখন তুমি রাস্তা দিয়ে টাইট ফেট দেওয়া, ভিতর টাইট ফেট পাবা কিনা তা জানো? এবার মেয়েটা দেখো ভাই গো, তোমার আমার সাথে প্রেম হয়, ভালোবাসা হয়, বিয়া হয় না। বলে কেন হয় না? বলে তুমি তো মুসলমান আর আমি হইলাম হিন্দু। এরপরে এবার ছেলেটা আওয়াজ দিয়া বলে আমি তো তোমার সারা বাঁচবই না। কয় না, কয় না, তোমার সারা বাঁচবই না। মোবাইলে কত কান্দা কাটি, ফ্যাস ফ্যাস। আমি একদিন বই বই এক লাখ চিন্তা করতে আসি যে এত সারাটা রাত সারাটা দিন কি কথা কয়, কেমনি কয়। ফোন করলে জিগায় কেমন আছো? ভালো আছি। ভাত খাইছো? হয় খাইছি। তুমি খাইছো? হয় খাইছি। এই তরি তো কথা নাকি? বাড়ির সবাই কেমন আছে? এরপরে কথাটা থাকে কি, ওরে কথা রে, ও দিয়া 12 বছরের একটা তাপসিল এমন যায়, কথা কন না কা? এবার মেয়েটা দিয়া বলে তুমি আমার ছাড়া বাঁচবা না, তাহলে কেমন করা যায়? আমি তো হিন্দু, তুমি মুসলমান, কি করব এখন বলো? বলে তা আমি জানি না, তবে তোমারে ছাড়া আমি বাঁচতে পারবো না। কেমনে তোমারে পাওয়া যায় সেই ব্যবস্থা করো। মেয়েটা আওয়াজ দিয়া বলে হ্যাঁ, যদি আমার ছাড়া নাই বাঁচতে পারো, তোমার প্রাণটারও তো আমি নাশ করে দিতে পারি না, শেষ করতে পারি না, সর্বনাশ করতে পারি না। আমার একটা শর্ত যদি তুমি মানতে পারো, তাহলে আমি মেয়ে তোমার সাথে বিবাহ বসতে রাজি আছি। আল্লাহর বান্দা বলে 1 টাকা 1000টাও যদি দিতা, তোমারে পাওয়ার জন্য আমি 1000 শর্ত মানতে রাজি ছিলাম। বলে 1000 লাগবে না, একটা শর্ত মানো। কি শর্ত বলো? বলে আমার শর্তটা হলো তুমি যদি তোমার গালের দাড়িগুলা কাটতে পারো, জোরে কর নাউজুবিল্লাহ, যদি গালের দাড়িগুলা কাটতে পারো, তাহলে আমি মেয়ে তোমার সাথে বিবাহ বসতে রাজি আছি। ছেলেটা এমন পাগলের পাগল। আমি বলে থাকি 2টা জিনিসের কাছে মানুষ দুর্বল। 1 নম্বরে হুব্বুদ দুনিয়ার আসুকুল্লি খাতিয়া, দুনিয়ার মুহাব্বত, সম্পদ, টাকার কাছে মানুষ বড় দুর্বল। 2 নম্বর সুন্দরী মেয়েদের কাছে মানুষ বড় দুর্বল হয়। এতে টুপিওয়ালা বুঝি না, আর টুপি ছাড়াও বুঝি না, সবাই দুর্বল। আল্লাহর বান্দা এক দৌড় মারছে সেলুনের কিনারায়, যেই সেলুনের ভিতরে আবার নাপিত ছিল হিন্দু। সব হিন্দুরা তো আর মুসলমান ধর্মের ঘৃণা করে না, কিছু হিন্দু আছে মুসলমান ধর্মটারে খুব ভালোবাসে। কথা কান, খালি মুসলমান হইতে পারে না, বংশের মায়ের খাওয়ার ভয়। আল্লাহর বান্দা আমাদের মুসলিম ধর্মটারে খুব ভালোবাসতো। ও সেলুনে ঢুইকেই বলে নাপিত গো আমার দাড়িগুলা কাইটা দাও। নাপিত লক্ষ্য করে তাকায় দেখে এত সুন্দর দাড়ি, এত সুন্দর চেহারা। আল্লাহর বান্দারে খুব সুন্দর একটা নুরানি চেহারা আল্লাহ পাক দিছে। বলে বাজান এই মুহূর্তে যদি দাড়িটারে কাইটা বালাও, ছাগল ছাড়া কিচ্ছু দেখা যাবে না। কথা কান ঠিক? আর কাইটু না। আল্লাহর বান্দার মেজাজটা গরম হয়ে গেল, কারণ দাড়ি না কাটলে মাইয়ারে আর পাইতেছে না, ওনার মাইয়া পাওয়া লাগবে। আল্লাহর বান্দা বলে তুই এত কথা কেন কস? তোরে দাড়ি কাটতে কইছি, তুই দাড়ি কাইটা দিবি, তোর কি টাকার প্রয়োজন নাই?
হিন্দু মানুষও মনে মনে কয় লা ইকরাহা ফিদ্দিন, ধর্ম নিয়ে কোনো বাড়াবাড়ি নাই। এমনি বাড়াবাড়ি না কইরা, ধর্মের ভিতরে বাড়াবাড়ি চলে না। বাড়াবাড়ি না কইরা দাড়ির উপরে মলম লাগাইয়া দাড়িটারে নরম বানাইয়া আল্লাহর বান্দা খুর হাতে লইয়া দাড়িতে যখন টাচ লাগায়, দাড়িতে যখন পুষ লাগায়, আল্লাহর কসম দাড়ি কাটে নাই, দাড়ির গোড়া রক্ত জমিনের উপরে টপ টপ করে পড়ে। সুবহানাল্লাহ। নাপিত আশ্চর্য হয়ে গেছে, যুবক আশ্চর্য, কি ব্যাপার? দাড়ি কাটে না, দাড়ির গোড়া রক্ত কেন জমিনে পড়ে? ওই পাশ দিয়া, দোকানের পাশ দিয়ে এক বুজুর্গ টাইপের এক লোক রওনা। যেই বুজুর্গ ছিলেন খাঁটি আল্লাহওয়ালা, যেই বুজুর্গ ছিলেন খাঁটি আশিকা রাসূল, যেই বুজুর্গ ছিলেন কাশফওয়ালা, অন্তর্চক্ষুওয়ালা। আল্লাহর বান্দা নাপিত ডাক দিয়া কও, বুজুর্গ এদিকে আসো, দেখা যাও। বুজুর্গরে ভিতরে আনার পর বুজুর্গরে ডাক দিয়া কা, বুজুর্গ তাকায় দেখো, এই যুবকের দাড়িতে পুষ লাগাইলাম, দাড়ি কাটে না, দাড়ির গোড়া রক্ত জমিনে পড়ে। বুজুর্গ যেহেতু আল্লাহওয়ালা, বুজুর্গ আঙ্গুলের আগায় রক্ত লইয়া নাকের ডগায় ঘেরান নিয়া দেখে, রে এটা দুনিয়ার কারো রক্তের ঘেরান না, এটা হলো মদিনাওয়ালা নবীর কলিজা রক্তের ঘেরান পাওয়া যায়। কার কলিজা আঘাত দাও রে যুবক, একটু কি মায়া হয় না? কার কলিজা আঘাত দাও, কার জন্য কারে আঘাত দাও? আজকে তুমি যদি মারা যাও, এই প্রেমিকা, এই বউ তোমারে তুইয়া আর একজনের হাত ধইরা চইলা যাবে, ঠিক কিনা? কিন্তু হাসরে পুলসিরাতে মিজানে আমার দয়ার নবী মায়ার নবী ছাড়া কাজ হবে না। সেই নবীর আর কান্দাবা না, কষ্ট দিবা না, কারা কারা পারবা হাত দুখানা জায়গায় মাওলারে দেখা দাও। নারে তাকবীর। আল্লাহ আপনি কবুল করেন। তবে একটু শোন যুবক, আল্লাহর নবীর জন্য পাগল হইলে মেয়েরাও পাগল হয়। এই যুবক রে হৃদয় মাখা কণ্ঠ দিয়া এই বুজুর্গ আল্লাহ পাক বলে, মাল্লাকুল মাওলা ফালাকুল কুল। যখন কোনো বান্দা আমি আল্লাহর হয়, আমি আল্লাহ বান্দার হয়ে যাই। আর আমি আল্লাহ যখন বান্দার হই, ওই তখন ওই বান্দা যখন কোনো গুনাহগারের দিকে এক নজরে তাকায়, আমি আল্লাহ বড় লজ্জা পাই। আমি আল্লাহর কুদরতি নজরখানা ওই গুনাহগারের উপরে দিয়া আমি আল্লাহ ওর হেদায়েতের ব্যবস্থা করে দেই। সুবহানাল্লাহ। এই আল্লাহওয়ালা যখন ওই বেটার দিকে, ওই দাড়িওয়ালার দিকে সুনজরে তাকাইয়া যখন বলল, বাজান কি করতেছো? কার কলিজা আঘাত দিতেছো 2 দিনের সামান্য সুন্দরীর জন্যে? কার কলিজা আঘাত দাও চেনো না? কারে আঘাত দাও যারে জানের চাইতেও বেশি মহব্বত করা লাগবে, যারে না বানাইলে তোর মতন ছুটকা তৈরি হইতো না। তারে আঘাত দিস না, কষ্ট দিস না। বলে যাও। আল্লাহর বান্দার অন্তরে কথাগুলাই হিট খায়। আল্লাহর বান্দা অনিচ্ছাকৃতভাবে চোখের আগে হাত দিয়া দেখে, চোখ বেয়ে পানি পড়তেছে। আল্লাহর বান্দা চিন্তা করলেন, না আর নবীরে কাঁদানো যাবে না, ও মেয়ে আর বিয়ে করব না। উনি নবীর জন্য পাগল হয়ে গেলেন, আর নবীর কলিজা আমি আঘাত দিতে পারবো না। আল্লাহ খুশি হয়ে গেলেন। আল্লাহ পাক যখন বান্দার উপরে খুশি, এবার বান্দা ধীরে ধীরে পা হাঁটি করে যাইতেছে মেয়েটার কিনারায়। মেয়ের কাছে গিয়া কয়, মাইয়া যাও, তোমার বিয়ার প্রস্তাব দিয়েছিলাম, প্রত্যাখ্যান করলাম। যতদিন প্রেম করছি ভাও, এখন তুমি যাও। এই মুসলমান নবীর উম্মত, একটা না 3-4 বছর প্রেম করার পরে কোনো ছেলে যদি মেয়েরে গিয়া কয় তোমারে ডিলিট করে দিলাম, মেয়েটা কি মনে করবে? আমার থেকে সুন্দরী কাউরে পাইছে, তাই মনে করবে না? আল্লাহর বান্দা মেয়েটা আশ্চর্য হয়ে গেল, যেই ছেলেটা কিছুক্ষণ আগে আমার জন্য এতটা পাগল, সে এখন আবার কার জন্য পাগল হয়ে গেল? ও যুবক ভাই দাঁড়াও, তবে বইলা যাও, কার জন্য পাগল হইলা? আমার থেকেও কি যে সুন্দরী? বলে তোমার থেকে সুন্দরী না, তামাম দুনিয়ার সৌন্দর্য যদি এক জায়গায় করা হয়, আর তার সৌন্দর্য এক জায়গায় করা হয়, তার সৌন্দর্যই বেশি হবে। আমি যার জন্য পাগল হইলাম তিনি আর কেউ না। আমি এতদিন চিনি নাই, জানি নাই, বুঝি নাই, আমি তোমার জানার থেকে বেশি ভালোবাসছিলাম। কিন্তু এখন বুঝলাম, চিনলাম, জানলাম, তোমার জন্য আমি সেই মানুষটার গালে আঘাত দিতে গেছিলাম, কলিজা আঘাত দিতে গেছিলাম। না না, আমার দ্বারা সম্ভব না, তোমারে ডিলিট করে দিলাম। আমি আমার নবীর জন্য পাগল হয়ে গেলাম। সুবহানাল্লাহ। মেয়েটার
বান্দারে বলে তুমি যাও। মেয়েটা টপ করে হাতটারে দইরা ফেলাইছে। যুবক ভাই দাঁড়াও, এতক্ষণ তুমি আমার সারা বাঁচতা না, কিন্তু এখন আমি মেয়ে তোমারে সারা বাঁচবো না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে বান্দা, যখন তুমি আমার পাগল ছিলা না, আমার বন্ধুর পাগল ছিলা না, তুমি দুনিয়ার পাগল ছিলা, মেয়েটার পাগল ছিলা, আমি আল্লাহরে পাও নাই, রাসূলরে পাও নাই, যখন তুই আমার বন্ধুর মোহব্বতটা অন্তরে বেশি দেখাইছো বান্দা, যেই মেয়েটার জন্য তুই পাগল ছিলি, আমি আল্লাহর কুদরতি নজর দিয়া ওই মাইয়াটার অন্তর ঘুরাইয়া তোর জন্য পাগল বানায় দিলাম। আজকে তুমি দাড়ি কামাও, সুন্দরী মাইয়া পাওয়ার আশা পাবা, ঠিক, কোনো অসুবিধা নাই, সুন্দর পাবা, সুন্দরের অভাব দেশে, কিন্তু সুখ শান্তি তো কার হাতে? আল্লাহর হাতে। আরে রাইখে দাও দাড়িটা। তাওয়াক্কালতু আলাল্লাহ। রিজিকের মালিক, সম্পদের মালিক, দেওয়ার মালিক, শান্তির মালিক, সকল কিছুর মালিক কে? আল্লাহ। আমাদের মা বোনেরা কি ওয়াজ শুনতে আসছে? কথা কয় না, আইছে। কয়েক হাজার, মাশাআল্লাহ, মা বোনেরা ওয়াজ শুনতে আইছে। আল্লাহ। তা মা বোনদেরকে কি বলবো, বর্তমানে এমন একটা পরিস্থিতি, বুঝছেন, দেখেন না, এই যে কি কয়, কি জানি কয়েকদিন আগে টিভি টুভি দেখতো না, কিছু কিছু মুরব্বী আছে, এই সকাল 8টার কালে, আপনাদের কষ্ট হইবে? চলবে তো? হ্যাঁ, তাই কিছু লোক আছে না ফাও খাওয়ান নিয়ে আছে তো, টিভি দেখেন আপনারা? টিভি, টেলিভিশন, খবর দেখেন না? দেশ গ্রামের অবস্থা বেশি ভালো না। আল্লাহ। তো এই ছেলেরা, যুবকরা, তুমি যেখানেই অন্যায় কাজ করো না কেন, হারাম কাজ, জেনা, ব্যভিচার, লুচ্ছামি, বদমাশি, জুয়া, মদ, গাঁজা যা করো না কেন, রাতের অন্ধকারে আড়ালে, দুনিয়ার সকলের আড়াল করলেও ও আল্লাহর কি আড়াল করতে পারবা? আল্লাহ দেখে কি দেখে না? তোমার মরণ অল টাইম যে কোনো মুহূর্তে হইতে পারে কি পারে না? এই বিশ্বাস আছে অন্তরে? তাহলে অন্যায় কাজ করবা? বলো আজকের থেকে আর অন্যায় কাজ করব, গুনার কাজ করব? রাজি আছো তো সবাই? গুনার কাজ কইরো না, কইরো না। আমরা চাই না তোমরা সব জাহান্নামে যাও, আল্লাহও চায় না। এই ভালো ভালো কথাগুলো আমরা বলি কেন? কেন বলি আমরা? কোরআন হাদিস দিয়ে এই ওয়াজ মাহফিল কেন দেন আপনারা? নামাজের ওয়াদা করায় থুয়ে গেলে আপনার নামাজের আর খবর নাই, পরদিন সকালবেলা রোজার ওয়াদা করায় থুয়ে গেলে আর কোনো খবর নাই। এইরকম একদল পাবলিক এই বর্তমানে এই টিভির দোকানে দিয়ে কিছু মুরব্বী এই যে দেখবেন হ্যাঁ ঘুমাই থাকবে, ওয়াজ মাহফিল আইবে না, আর কইবে হুজুরকে কোনো কাম নাই তো খাইয়ে লইয়া, খালি ওয়াজ মাহফিল দেবে আর মানুষের দিকে টাহা নেবে। এই কথা কান না কা? ওর কপাল পড়ছে, ওর কপাল পড়ছে, এই জন্য ওর কপালে এই মাহফিল হয় না, ওর কপালে টিভির দোকান হয়। টিভির দোকানে সকাল 8টায় বইবে হুজুর, আর রাত 12টার কালে বাসায় যাইবে, কাম নাই খাই লইয়া। কি আছে এরকম একদল পার্টি? আর চা তো কিনে খাইবে না, মানুষে খাওয়াইবে, খাইয়ে খাইবে। আর কারা খাওয়াইবে জানেন? ওই এক বুড়া এরকম বইয়ে রয়েছে, বই বই টিভি দেখতে আছে, তাই ওই আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, 3টে দল বড় না। আওয়ামী লীগের এক নেতা ইয়া কইতে আছে, ও চাচা, ওই বুড়া কালে তুমি ওই টিভি দেখতে আসো, পাইছো কই সব? পাও একটা কবরে গেছে। কয় বেটা খবর দেখতে আসি। কি ভাই, ভিতরে ঢুকে বসেন, দাঁড়াই দেখেন না। তাহলে এই বেডায় খবর দেখতে আছে, বুড়ো মানুষ তো। চাচা কি খবর দেখলেন? চাচা কাজান, দেশের যে পরিস্থিতি, খবর তো রাখতে হয়, তা কি খবর টবর দেখলেন সারাদিন বই এতক্ষণ বইসে, কিটা আমার একটু বলেন দেই। কয় না, দানে শিশার নাঙ্গল জিন্দিগিতে আর আইবে না। আওয়ামী লীগের নেতায় খুশি না বেজার? কথার কালে কতক্ষণ খুশি না বেজার? কয় কি জানেন? কয় চাচা চা খাইছেন? চার অর্ডার হয়েছে সবাই 1 কাপ। কয় না, বইছি একটু আগে আইয়ে খাইনি এখনো। উনি খায় নাই, মানে উনি অর্ডারই করে না, ফাওরা সাজে বই রয়েছে তার। কয় না, আওয়ামী লীগ গেছে, আইছে বিএনপির এক নেতা, আইয়ে কয় ও চাচা কি করেন? কয় টিভি দেখি। কয় কি দেখেন? কয় খবর দেখি। কয় কি খবর দেখলেন একটু কম দেই? কয় না, নৌকা ডুবি ডুবি ও আর উঠবে না।
বিএমপি নেতায় খুশি নেবে যার কয় চাচা চা খাইছেন অর্ডার হইতে আছে চাচারে চা দেবি 2 কাপ দুধ চা আর বনরুটি একটা দেই গেছে বিএমপি আইছে জাতীয় পার্টি কি নাঙ্গল না আইয়ে কয় কি চাচা কি করতে আছেন পাও একটা খবরে গেছে এখন টিভি দেখতে আছেন মিয়া কয় কী করে মধ্যে আসে যে পরিস্থিতির খবর রাখতে হয় নিজের খবর নাই ওদারে এই বান্দাকার জিগাতে কি খবর রাখলেন কন দেয় কয় না নৌকার ধানের সাথে আর কাম হইবে না আল চাষ করতে আর নাঙ্গুলি লাগবে আবার নাঙ্গল খুশি নেবে যার কয় চাচা যে কথা বলছেন এতে ভাত বাড়তে নিয়ে খাওয়াই নিয়ে লাগে তা তো আর পারবো না আপনি দোকানে যা আছে পারলে দোকান হুদ্দ খাইয়ে ফেলান এই মুসলমান এই যে বেটায় খাইলো হালাল না হারাম সত্য কথা কই খাইছে না মিথ্যে কথা এই মুসলমান হারাম খাবা তোমরা আর হালালের দোয়া চাবা হুজুর গোদারে তা কোনোদিনও কবুল হবে না কথা কান ঠিক না তোমার পেটটাকে পরিষ্কার করো এরপর হুজুরদের কাছে দোয়া চাইও পেট পরিষ্কার থাকলে হুজুর তোমার দোয়াই বেশি কবুল হবে কথা কান ঠিক না দোয়া কবুল হওয়ার সব থেকে বড় শর্ত হলো হালাল খাবার খাইতে হবে কথা কান না কা আর আমাকে পেট হারামে বোম বাস্টিং হয়ে গেছে বুঝেন নাই পেটের থেকে হাওয়া ছাড়লে হারামের যে গন্ধ আরে সুবহানাল্লাহ বুঝেন নাই তো এরকম কিছু মুরব্বী আছে না টিভির দোকানে যাইয়া এই যে চাইছে এরকম করে চাই রয়েছে মশা ঢুকতে চাইতেছে ওনার কোনো হুঁশ নাই একবারে খোঁচাতে চাও চাচা চাচার কোনো খবর নেই চাচা খবর কি কি বাতি যা চেষ্টা কয় যে বুড়ো কালে তুমি টিভির দিকে চাই রয়েছ দেখো কি হিন্দি ড্যান্স চলতেছে বুঝলেন না উড়াল পাটাল এই ড্যান্স দেখতে আছে কয় বাতি যে ও কী চলতেছে অত জীবনে দেখি নেই মানে ওনার কালে তো টিভি ছিল না ওই লাফালাফি দেখে ওনার পাগল হয়ে গেছে এরকম একদল আছে না এই ঘরের মধ্যে আবার একদল মহিলারা এই টিভি লাগাইয়া একবার আইছে হুজুর আমার বহুর গর্বে একটা সন্তান একটু দোয়া করবেন আল্লাহ যেন একটা নেককার সন্তান দেয় আল্লাহ একটা নেককার সন্তান দেয় ইমাম সাহেব গেছে একদিন দাওয়াত করছে দাওয়াত করার পরে ইমাম সাহেব ঘরের ভিতরে ঢুকছে ঘরের ভিতরে ঢোকার সঙ্গে সঙ্গে তাকায় দেখে সামনের চেয়ারে বইসা গর্ভবতী এক মহিলা টিভির দিকে যে এইভাবে চাইয়া রইছে চোখ মোড়ে ফিরায় না কয় ভাই এই লোকটা কি না এই মহিলা কয় হুজুর এইটাই তো আমার বউ বই কিরণমালা দেখতে আছে কি দেখতে আছে কিরণমালা ওনারে মালা দিয়ে সাজাই দেবে এই মালা যদি দেখে আর তামাম দুনিয়ার হুজুরদেরকে দিয়ে যদি দোয়া করায় বাচ্চাও খাওয়ায় ওনার গর্বের থেকে আব্দুল কাদের জেলানি বাইরাবে আনোয়ার শাহ কাশ্মীরি বাইরাবে আমার ছবি বাইরাবে ওয়াদ্যে বাইরাবে কানাজা আঙ্গির কথা কান্না কথা ঠিক না ঠ্যাং বাঙ্গা আতুর রোলা খয়রা বৈরদ্যে বাইরাবে পাইতিয়াল শিয়াল কথা কান্না ভালো তা বাইরাবে না আল্লাহ কোনো মা যদি গর্ভাবস্থায় সন্তান গর্ভে লইয়া কিচ্ছু না পারুক কোরআন তেলাওয়াত পারে না আউযুবিল্লাহ পারে না বিসমিল্লাহ পারে না আল্লাহরা তো ডাকতে পারে কথা কান্না পারে না আল্লাহরাও ডাকে ওই গর্ভের থেকে আল্লাহর অলি বাহির করে দাও আল্লাহর দ্বারা কোনো অসম্ভব কিছু আল্লাহ পাক এখন অলি বাহির করতে পারে না খালি মা তুমি ঠিক হয়ে যাও এজন্য মুসলমান নবীর উম্মত আজকে আমাদের যুব সমাজটা কোন পথে চলতেছে তামাম বাংলাদেশ ঘুইরা ঘুইরা দেখলাম বেশিরভাগ আজকে যুব সমাজের উদ্যোগে মাহফিলের আয়োজন হয় তামাম বাংলাদেশের যুবকেরা এখন কোরআন চেনছে হাদিস চেনছে আল্লাহ ওয়ালা চেনছে এজন্য টাকা পয়সা খরচ কইরা ওয়াজ মাহফিল দেয় টাকা খরচ কইরা গান বাজনা দেয় না এজন্য বাজনার অবস্থা টাইট হয়ে গেছে এজন্য মুসলমান নবীর উম্মত সাবধান হও এ যুবক ভাই গাঁজা খাবি না মদ খাবি না জুয়া খেলবি না টাকা পয়সা দিয়া যদি তুমি জুয়া খেলো তোমার অবস্থা বড় করুণ হবে মুসলমান নবীর উম্মত জাহান্নামের ভয়াবহ আযাবের কথা কি জানোনি জাহান্নামের ভিতরে বড় বড় সাপ আছে জাহান্নামের ভিতরে বড় বড় বিচ্ছু আছে জাহান্নামের ভিতরে বড় বড় কুকুর আছে জাহান্নামের ভিতরে বড় বড় বাঘ আছে জাহান্নামের ভিতরে বড় বড় কাঁটাওয়ালা গাছ আছে বর্ষি দিয়া তোমার টাইনা তোমার চোখ বাইর করে ফেলাবে তুমি এমন এমন জায়গায় গিয়া পড়বা তুমি মাঝে মাঝে কিছু ভিডিও দেখা হয় ভিডিওগুলা দেখলে শরীরের লোম পর্যন্ত দাঁড়ায় যায় মুসলমান নবীর উম্মত আজকে তুমি জুয়া না খেললে তোমার কি আল্লাহ খাওয়াইবে না চাকরি
বিক্রি না করলে আল্লাহ কি খাওয়াইবে না? আল্লাহ পাক বলে আমি আল্লাহ মুসা নবীর মতো মান্না সালওয়া দিয়ে আমি আল্লাহ এখনো খাওয়াইতে পারে কি পারে না? তাহলে তুমি কেন বিশ্বাস করো চাকরিতে আমারে খাওয়ায়, টাকায় আমারে খাওয়ায়, গাড়িতে আমারে খাওয়ায়, ছেলে বিদেশ গেছে ওই টাকায় আমারে খাওয়ায়, এরকম শিরক কেন তুমি করবা? সকল কিছুর দেওয়ার নেওয়ার ক্ষমতার মালিক কে? আল্লাহর উপরে যদি বিশ্বাস রাখো, আল্লাহর কাছে চাইলে আল্লাহ পাক দেয় কি দেয় না? আল্লাহর কাছে চাইলে আল্লাহ পাক দেয়, তবে আমরা চাওয়ার মতন চাইতে জানি না, এই কারণে আল্লাহ পাক আমাদেরকে দেয় না। মুসলমান নবীর উম্মত আল্লাহর কাছে চাইলে আল্লাহ পাক যে দেয়, এরকম সামান্য একটা উদাহরণ নমুনা আপনাদের কাছে বলতে চাই। যদি সময় দেন আমি বলতে পারি, পারবো? এক আল্লাহর বান্দা আগুনের পূজা করছে 30 বছর। কয় বছর? 30 বছর। তার একটা ভাই ছিল, তার ভাই করছে 70 বছর। 30 বছর 70 বছর, বড় ভাই 70 বছর আগুনের পূজা, ছোট ভাই 30 বছর আগুনের পূজা। এই ছোট্ট ভাইয়ের 2টা বাচ্চা আছে। এই 2 বাচ্চার ভিতরে যেই বাচ্চাটা বড় 8-9 বছর বয়স, ওই বাচ্চাটা একদিন আগ্নি পূজা করতে যাওয়ার টাইমে ওই বাচ্চাটা আব্বাজানরে ডাক দেয়া বলে, আব্বাজান আমার একটা প্রশ্নের জবাব তুমি দাও। কি প্রশ্ন বলো? বলে আব্বাজান আমরা যে আগুনের পূজা করি, মুসলমান আগুনের পূজা করে না, এর মানে আমরা আগুনের পূজা করি, আগুন আমাদের কথা শুনবে। মুসলমান আগুনের পূজা করে না, মুসলমানের কথা আগুন শুনবে না। আব্বাজান মুসলমানেরা আল্লাহর পূজা করে দেখেছি, মুসলমানের আল্লাহ মুসলমানের কথা শুনে। ও আব্বাজান আজকে আমরা পরীক্ষা করব এই আগুন আমাদের কথা মানে কি মানে না, কারণ আমরা তো আগুনের মানি, কিন্তু আগুন আমাদেরকে মানে কিনা। বলে পরীক্ষাটা কিভাবে হবে বাজান? বলে চলো তোমার বড় ভাইয়ের কিনারায়। আগুন কিভাবে পরীক্ষা করবা? এই আগুন যদি তোমারে মানে আগুনের ভিতরে হাত ঢুকাইয়া দিলে আগুনে হাত পড়বে না, আর যদি না মানে হাত ঢুকাইলে হাত সঙ্গে সঙ্গে পুইরা যাবে। এই জন্য মুসলমান আগুনের পূজা করে না, মুসলমান হাত দিলে হাত পুইরা যাবে। আর আমরা তো আগুনের পূজা করি, এর মানে আমাদের হাত পড়বে না। আল্লাহর বান্দা বড় ভাইয়ের কিনারায় গিয়া দাঁড়ায়, বড় ভাই আমার প্রশ্ন না, আমার সন্তানের প্রশ্ন। কি প্রশ্ন? বলে বাজান ভাইজান মুসলমানেরা আগুনের পূজা করে না, মুসলমান আল্লাহর পূজা করে, মুসলমানের কথা আল্লাহ পাক শুনেন। আমরা তো আগুনের পূজা করি, আমাদের কথা তো আগুন শুনবে। কোনোদিন কি শুনছে কিনা পরীক্ষা তো করে দেখি নাই। বলে আমরা যেহেতু আগুনের পূজা করি, আমাদের কথা আগুন শোনার কথা, একটু পরীক্ষা কইরা দেখি বড় ভাই, যদি আমাদের পরীক্ষা মোতাবেক আগুন আমাদের কথা মানে তাহলে আমরা আগুনের পূজা করব, আর যদি না মানে আমরা আগুনের পূজা করব না। বড় ভাই বলে পরীক্ষা করতে হলে, ছোট ভাই বলে বড় ভাই হাত ঢুকাও আগুনের মধ্যে। বড় ভাই ডরাইছে, বড় ভাই দেখ বেটা তুই দে আগে, ওনাটা যদি ফুরিয়ে যায়। কয় না, বড় ভাই বলে তুই দে। বড় ভাইয়ের আদেশ মানতে হয়। বড় ভাইয়ের আদেশ পাইয়া আল্লাহর বান্দা টপ করে আগুনের ভিতরে হাতখানা ঢুকাইয়া দেয়। আগুনের ভিতরে হাতটা ঢুকাইয়া দেওয়ার সঙ্গে সঙ্গে বলেন তো আগুন চলে কার কথায়? হাত আগুনে পুইরা যায়। আল্লাহর বান্দা আওয়াজ দিয়ে, গো বড় ভাই চলো আমরা আর আগুনের পূজা করব না, আমরা সব পরিবারে কালিমা পইরা মুসলমান হয়ে যায়। মাইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাইয়ুদলিলহু ফালা হাদিয়া লা। আল্লাহ পাক বলে আমি আল্লাহ যারে হেদায়েত দেই, দুনিয়ার সব খারাপ মানুষ মিললে তারে খারাপ বানাইতে পারবে না, আর আমি আল্লাহ যারে খারাপ বানায় দেই, দুনিয়ার সকল ভালো মানুষ মিললেও তারে ভালো বানাইতে পারবে না। কথা ঠিক? ছোট ভাইয়ের বড় ভাই ডাক দিয়া কয়, বড় ভাই বলে তুই যা বেঈমান, এত বছর পর্যন্ত আগুনের পূজা করার পর আজকে আমি অন্য ধর্ম অবলম্বী হব, তা হবে না, এই বেঈমানি আমি করতে পারবো না। তুমি যাও, তুমি মুসলমান হও, আমার দ্বারা মুসলমান হওয়া সম্ভব না। ওর কপালে হেদায়েত নাই। আল্লাহর বান্দা এবার ওই ছোট ভাই সব পরিবারটারে লইয়া ওখান থেকে ওই জামানার বড় ওলি মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি তার কাছে গিয়ে হাজির হইলেন। সম্পূর্ণ ঘটনাটা খুইলা বলার পর
এবার আল্লাহর ওলি মালিক ইবনে দিনার তারে কালমা শাহাদাত পড়াইয়া মুসলমান বানায়া দেয়। মুসলমানি বুয়াদ গরদান খাদান এনানে খুদ বদুসতে খাজাদাদান গরবা সুরত আদমি ইনসাবুদে আহমদ আবু জাহল হামক সাবুদে। মুসলমান নবীর উম্মত আল্লাহর ওলি মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি আওয়াজ দিয়া বলে, ও ভাই নব মুসলিম, তুমি সবেমাত্র মুসলমান হইলা, তোমার কাছে টাকা আছে পয়সা আছে? বলে না। বলে কেমনে খাইবা? বলে তুমি দাঁড়াও, আমি দেখি তোমার জন্য কোনো ব্যবস্থা করা যায় কিনা। আল্লাহর ওলি চলে গেলেন, আর এই বান্দা নব মুসলিম উনি পাশে একটা বাসা ভাড়া কইরা ওই বাসায় গিয়া ঢুকলেন। আল্লাহর ওলি আইসা দেখে জাগায় নাই। এবার ওই বান্দা ওখান থেকে আইসা 2 দিন ধরে না খাওয়া, পরদিন রাত্রিবেলা ঘুমাইয়া পরদিন সকালবেলা কাজের উদ্দেশ্যে রওনা। কাজ না করলে খাবে কি? বিবির কাছ থেকে বিদায় জানাইয়া কাজের জন্য রওনা হয়। বিবি আওয়াজ দিয়া কয়, ও স্বামী গো দাঁড়াও, কাজ যদি পাও তাড়াতাড়ি খাবার নিয়ে আসবা, পেটের ক্ষুধা সহ্য হয় না। আল্লাহর বান্দা কাজ করার জন্য চলে গেলেন। যাওয়ার পর ওই বাজারের ভিতরে আল্লাহর বান্দা কোনো কাজ পায় নাই। এর মানে সারা দিনের কাজ নাই, মায়নাও নাই, টাকাও নাই, খাবারও নাই। আল্লাহর বান্দা আল্লাহ পাক বলে, তামাম দুনিয়ার সকলের কাজের দরওয়াজা যদি বন্ধ হয়, একজন আর কাজের দরজা খোলা আসে কে? জোরে কর। আল্লাহর বান্দা চিন্তা করে, আমি তো কাজ পাইলাম না, কি করা যায়? আল্লাহর বান্দা মনে মনে বলতেছে, দুনিয়ার সবার কাজের দরজা তো বন্ধ হইল, কিন্তু আমার মাওলার কাজের দরজা তো বন্ধ না। যাই যাই। আল্লাহর বান্দা বলে, আমি আল্লাহর ঘরে গিয়া আল্লাহর কাজে লিপ্ত হইয়া যাই। আল্লাহর বান্দা গেলেন, নামাজ আদায় করতেছি। সন্ধ্যার টাইমে আল্লাহর বান্দা বাসায় রওনা। ঘরের দরজায় গিয়া দরজাটারে টং টং করে নক করা হয়। বিবি দরজা খুইলে তাকায় দেখে স্বামীর হাতে কিচ্ছু নাই, খালি হাত। স্বামী জান কাজ পাও নাই? বলে হ্যাঁ অবশ্যই কাজ পাইছি। কে বলছে কাজ পাই নাই? খাওন কই, মায়না কই? স্বামী বলে, মালিকে মায়না দেয় নাই, মায়নাটা আগামী কালকে দিবে। তাহলে ঘুমাও। আল্লাহর বান্দা পরদিন সকালবেলা আবার কাজের জন্য রওনা। হঠাৎ বিবি পিছন দিক দিয়া স্বামীরে বলে, স্বামী গো দাঁড়াও, তুমি যে রিক্সা চালাও আমি জানি, আমারে খাওয়াইতে তোমার কষ্ট হবে আমি জানতাম, তারপরেও তোমারে বিয়ে করলাম। স্বামী তোমার ঘরে আসলে বড় অভাব হবে স্বামী জানতাম, তারপরেও তোমারে ভালোবেসে বিয়ে করলাম। স্বামী তোমার ঘরে আসলে কাপড় চুপড় কম পাওয়া যাবে, ঠিক মতো দিতে পারবা না আমি জানতাম, তারপরেও তোমার সাথে বিবাহ বসলাম। স্বামী আমি জানি তোমার এখানে আসলে আমার বিভিন্ন প্রকারের কষ্ট হতেই পারে, এরপরেও বাপ মা চাইরা তোমার সাথে আসলাম। স্বামী ও স্বামী, আমার কোনো দুঃখ নাই, কষ্ট নাই, তুমি আর আমি 10 দিন পর্যন্ত না খেয়ে থাকলে কোনো অসুবিধা নাই। স্বামী গো তুমি তো বাসায় থাকো না, আমার ঘরে 2টা ছোট্ট ছোট্ট বাচ্চা, এই বাচ্চাগুলা তোমারে বাবা কইয়া ডাক দেয় না, তুমি তো বাসায় থাকো না, ঘরে বইসা পেটের ক্ষুধায় 3-4 দিন ধরে না খাওয়া, এই সন্তানগুলা পেটের ক্ষুধায় কাতরায়, আর আমারে মা কইয়া যখন ডাক দেয় আমি মা সহ্য করতে পারি না। পারে কোনো মা? পারে?